This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার আগে জেলার হিংসা নিয়ে অমিত শাহ মন্ত্রকে পাঠানো রাজ্যপালের যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আইন শৃঙ্খলা নিয়ে ছত্রে ছত্রে বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে। আর মমতার সফরের আগে কেন বোসের রিপোর্টে ৩৫৬র কথা? আদৌ কি সেই পরিস্থিতি রাজ্যে আছে? প্রশ্ন তুলছে শাসক তৃণমূল থেকে বাম কংগ্রেসও। আবার নবান্ন রাজভবন এই সংঘাতের ক্ষেত্র যেন প্রস্তুত হয়ে যাচ্ছে। আর এই আবহের মধ্যেই মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকায় গিয়ে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? নজর রয়েছে রাজ্য রাজনীতিতে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সংশোধিত ওয়াকফ আইন ঘিরে গত মাসে হিংসার আগুনে পুড়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ বিভিন্ন এলাকা। মালদার বৈষ্ণবনগরের ক্যাম্পে ঘর ছাড়াদের সঙ্গে সাক্ষাতের পর হিংসা কবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারই প্রেক্ষিতে আনন্দ বোসের রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে। রিপোর্টে রাজ্যপাল উল্লেখ করেছেন, পূর্ব পরিকল্পিত হামলা হয় মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। ধর্মীয় পরিচয় জেনে হিংসা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন অশান্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়। পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি হতে পারে। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে হস্তক্ষেপ করুক কেন্দ্র। রিপোর্টে রাজ্যপাল আরও জানিয়েছেন, বাংলার আন্তর্জাতিক সীমানায় মৌলবাদ ও জঙ্গি কার্যকলাপ একটা বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদের মানুষ এখনো ভয়ের মধ্যে আছেন। তাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক। রাজ্যপালের মুর্শিদাবাদ সফরের সময় হিংসার শিকার গ্রামবাসীরা উপদ্রুত এলাকায় বিএসএফ আউটপোস্টের দাবি জানিয়েছিলেন। আনন্দ বোস তার রিপোর্টে আন্তর্জাতিক সীমান্ত বরাবর যে জেলাগুলি নিয়ে উদ্বেগ রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী অথবা বিএসএফ চৌকির সুপারিশ করেছেন। আমরা রিপোর্ট ভাষণে আর রাজি নই, রেজাল্ট চাই, উই ওয়ান্ট রেজাল্ট। উনি বলেছেন ফার্দার কিছু হলে রাষ্ট্রপতি শাসন করা হোক। এই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন যেটা রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে হয়, আমার মনে হয় না সেই ধরনের স্পেসিফিক রেকমেন্ডেশন আছে। রিপোর্টটা ওয়েলকাম করার মতো। মাননীয় রাজ্যপাল মহোদয় গ্রাউন্ডে গেছিলেন, তিনি যা দেখেছেন করেছেন। এই রিপোর্টকে এক কথায় পশ্চিমবঙ্গে শান্তিকামী গণতন্ত্র প্রিয় মানুষ তারা ওয়েলকাম করতে পারে, আমিও তার মধ্যে একজন। তবে এটা বাস্তবিক, ওখানে পূর্ব পরিকল্পিতভাবে পুরো বিষয়টি করানো হয়েছে। এর মধ্যে পুরো ধর্মীয় অ্যাঙ্গেল ছিল, হিন্দুদের উপরে অত্যাচার করা হয়েছে। কিছু লোককে নিয়ে এসে সেই লোক যারা লোকাল ছিল এবং তাদেরকে কোনো না কোনোভাবে খেপানো হয়েছিল এবং এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি ছিল। ৩৫৬ ধারা প্রয়োগ করে বিরোধী দলের সরকারকে ফেলার কোনো ইতিহাস আমাদের নেই। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জনগণের শক্তি দ্বারা, জনগণের ৩৫৬ দ্বারা উৎখাত করতে, এবং সেটা ২৬শে সম্পন্ন হবে। সম্ভবত শুভেন্দু অধিকারীর কথার গুরুত্ব সাধারণ মানুষের কাছে কমে যাচ্ছে বলে এখন রাজ্যপালকে ব্যবহার করা হচ্ছে। তাহলে আজকে এই যে কেন্দ্রীয় শাসন ইত্যাদির কথা বলছেন, এই নিয়োগে যখন দুর্নীতি হলো, এত দুর্নীতিগ্রস্ত লোকেরা যখন সিবিআই ইডির হাত থেকে হাত ফসকে না ইচ্ছাকৃতভাবে জামিনে ছাড়া পেয়ে গেল, তখন রাজ্যপাল কেন দিল্লিতে কোনো চিঠি পাঠাননি, এটা আমরা ঠিক বুঝতে পারছি না। শাসক দল অবশ্য রাজ্যপালের সুপারিশে রাজনৈতিক উদ্দেশ্যই দেখছে। রাজ্যপালের সুপারিশে থাকা উচিত ছিল যে বিএসএফকে তাদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। সেই সুপারিশের বদলে তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত, এটা একটা রাজনৈতিক পত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। পুরো কাজটাই অভিসন্ধিমূলক। যদি না পশ্চিমবঙ্গকে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কোনোভাবে টলানো যাবে, এদিক ওদিক করানো যাবে। মুর্শিদাবাদের পরিস্থিতি ঠিক হলেই হিংসা কবলিত জেলায় যাওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার ওই জেলায় যাচ্ছেন তিনি। মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না?
আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী, মঙ্গলবার যাবেন শামশেরগঞ্জ, কথা বলবেন হিংসা কবলিতদের সঙ্গে। ওই দিনই সুতিতে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। পুরোহিত খুঁজে পাওয়া যায়নি, আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগেই মুর্শিদাবাদ নিয়ে রাজ্যপালের পাঠানো রিপোর্টের তথ্য প্রকাশ্যে এসেছে, যেখানে রাজভবনের সুপারিশ অস্বস্তি বাড়িয়েছে নবান্নের। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফর, আর সেই সফরের আগে রাজ্যপালের দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট নিয়ে প্রচুর জলঘোলা হচ্ছে, অর্থাৎ অনেক কথা রাজনীতির মঞ্চে খরচা হচ্ছে, কিন্তু আতঙ্ক এই শব্দটা এখনো পর্যন্ত পিছু ছাড়েনি এখানকার মানুষজনের। মূলত জাফরাবাদে যে বাবা ছেলে হত্যা হয়েছে সেই পরিবার এতটাই আতঙ্কিত যে মুর্শিদাবাদে তাদের যে বাসস্থান বাড়ি সেটাকেও নিরাপদ মনে করছেন না। তারা চলে এসেছেন, আশ্রয় নিয়েছেন সল্ট লেকে, আর সেখানে আবার অভিযোগ করা হচ্ছে পুলিশ গিয়েছে মুর্শিদাবাদ থেকে, তারা অত্যাচার করেছে বলে অভিযোগ। আতঙ্কে সল্ট লেকের আশ্রয়স্থলও তারা ত্যাগ করে ফেলেন। অবশেষে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয় সেই পরিবার। নিরাপত্তার চেয়ে তারা দেশের প্রধান বিচারপতি এমনকি রাজ্যপালকেও চিঠি দিয়েছেন যে তাদের নিরাপত্তা দেওয়া হোক। মুর্শিদাবাদে হিংসা, জাফরাবাদে খুন হওয়া বাবা ছেলের পরিবার এক সপ্তাহ আগে চলে আসে সল্ট লেকে। সেখানেই থাকছিলেন নিহতদের পরিবারের লোকজন। রবিবার সকালে আচমকা ধুন্ধুমার কাণ্ড। হঠাৎ মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে হামলা চালায় বলে অভিযোগ। দরজা ভেঙে ভিতরে ঢোকার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদ থেকে পুলিশ এসে সকালে তাদের সঙ্গে দেখা করতে চায়। কোনো রকমভাবে যারা শরণার্থী ছিল তারা পুলিশের সঙ্গে দেখা করতে না চাইলে পুলিশ জোরপূর্বক বাড়ির এই দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। পুলিশ যেভাবে আজকে আচরণ দেখলাম, মানে তৃণমূলে গুন্ডা বাহিনীকেও হার মানিয়ে যায়। জোরপূর্বকভাবে ঢুকতে চেয়েছিল, দেখা যায় কোনো রকম কাগজপত্র কিচ্ছু ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতারা, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ। পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায়? এই বাচ্চাগুলো হয়তো আপনারা দেখাতে পারবেন না, এদের মাথায় চুল বেরোলো না, এদের খুনিদের না ধরে, এদের বাবা জাটা কাকা এদের স্বামী এদের খুনিদের না ধরে পরিবারের চোখে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে সল্টলেকের আশ্রয়স্থল ছাড়ে জাফরাবাদের নিহতের পরিবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তারা পৌঁছন। আতঙ্কিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের। নিরাপত্তা চেয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি জাফরাবাদের নিহতদের পরিবারের। কলকাতা হাইকোর্টের বিচারপতিকেও চিঠি আতঙ্কিত পরিবারের। বাঁচার অধিকার নিশ্চিত করার আর্জি জানিয়ে চিঠি রাজ্যপালকেও। মঙ্গলবার মুর্শিদাবাদের হিংসা কবলিত গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ। প্রধান বিচারপতি ও রাজ্যপালকে লেখা চিঠিতে সে কথা উল্লেখ। খবর সূত্রে পুলিশে আস্থা নেই, আদালতের কাছে নিরাপত্তা দাবি নিহতের পরিবারের। সিবিআই তদন্ত, ওরা পুলিশের তদন্তে আস্থা নেই বলে তারা এসছে হাইকোর্টে ফাইল করার জন্য কেস। পুলিশ বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঘুরছে, ভেঙেছে এবং পুলিশের থোতামুখ ভোতা করেছে। ওরা থোতামুখ ভোতা করেছে। পুলিশ এখানে দল বেঁধে এসেছিল যে তাকে অপহরণ করেছে বলে, তারাই ওদের থোতামুখ ভোতা করে দিয়েছে। কাল থেকে ওই বাড়িতে ব্যাপক অত্যাচার করা হয়েছে। আজকে পুলিশ তো তাদের গ্রেপ্তার করতে যায়নি, পুলিশ তদন্ত করছে। আজকে পুলিশ তদন্তের স্বার্থে যদি মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে চায়, তাদের আটকাবার ক্ষমতা কে আছে? আর কারণই বা কি, মতলবটা কি, এটা তো বুঝতে হবে। পুলিশের দাবি, তাদের কাছে এই নিহত বাবা ছেলের পরিবারেরই কোনো সদস্য অপহরণের অভিযোগ করেছিলেন। এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশের দাবি, দুরভিসন্ধিমূলক অপপ্রচার চলছে। যারা করছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সত্যজিৎ মণ্ডল, প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এবার দিলীপ ঘোষ কি বলছেন, নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি, কিন্তু কি বলেছেন শোনো। মুর্শিদাবাদ কাণ্ডে আশ্রিত মৃত হরগোবিন্দ দাস, চন্দ্র দাসের পরিবারের উপর পুলিশি অত্যাচার বলে অভিযোগ বিজেপির কার্যকর্তারা দেখছেন তো, তারা যাতে মুখ না খোলে, তারা যাতে কিছু না বলে, তার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। তো এটা আমরা করতে দেবো না, তার সঙ্গে আমরা আছি, থাকবো।
আজ খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসার যে ঘটনা ওয়াকফ প্রতিবাদকে ঘিরে ঘটেছিল মুর্শিদাবাদে, তারপর মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না, এই বিরোধীদের এই প্রশ্ন উঠেছিল। তারপর মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে তিনি ঠিক সময়ে যাবেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং তার কর্মসূচিগুলো কি কি রয়েছে আপনাদের একটু বলি। বহরমপুরে সাংগঠনিক বৈঠক করবেন তিনি, আর আগামীকাল যাবেন সেই হিংসা কবলিত শামসেরগঞ্জে, কথা বলবেন মানুষের সঙ্গে। আর কালকে ধুলিয়ানে প্রশাসনিক বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলেছে, কারণ একাধিক ঘটনাক্রম সামনে এসেছে। এর মধ্যে নিহত বাবা ছেলের পরিবার, তারা ভীত সন্ত্রস্ত, তারা রাজ্যপালকে বলেছেন নিরাপত্তা দিন, আর্জি জানিয়েছেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আর এর মধ্যে রাজ্যপালের রিপোর্ট নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কারণ পরিস্থিতি দিকে খেয়াল রেখে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করা হয়েছে। এই সমস্ত প্রেক্ষাপটের মধ্যে আজকে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে নজর আছে। যে পোড়া দাগ ক্ষত চিহ্নকে সারিয়ে ফেলার জন্য উনি সময় দিয়েছেন। মন্দির বা বাড়িকে রিপেয়ারিং করার জন্য তার অফিসাররা আগের থেকে দৌড়েছেন। মুখ্যমন্ত্রী যাওয়ার সময় যেন কোনো ক্ষতচিহ্ন দাঙ্গার না দেখা যায়, সেই সমস্ত গাড়ি পুড়ছিল রাস্তায়, সে সব সরিয়ে ফেলা হয়েছে। তো ধামাচাপা দিয়ে উনি গিয়ে দেখাবেন দেখুন কিছুই হয়নি, যেমন যেটা উনি বলেন, ভুল রিপোর্ট দেওয়া হয়েছে, তার পার্টির লোকেরা বলছেন। তাতে কিন্তু মানুষের মনের ক্ষত দূর হবে না। উনি যদি যেতেন দু একদিনের মধ্যে, আমরা যেমন গেছিলাম, তাহলে ওখানকার লোক ওনাকে বিশ্বাস করতে পারতো। কিন্তু সেই বিশ্বাস আর ওনার উপরে লোকে করে না, কারণ মুর্শিদাবাদের লোক একবার নয়, বারবার প্রতারিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। সে সিএ আইন হওয়ার পরে হোক, নুপুর শর্মার ঘটনার পরে হোক, বা এই ওয়াকফকে নিয়ে হোক, সুযোগ পেলে ওখানে হিন্দুদেরকে লুটপাট করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। তো তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে। বলছি তো, মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি দেখাবে এখানে কোনো কিছু হয়নি, সবাই আমার কাছে এসছে। আমি তো বলছি ওদের বাড়িতে শ্রাদ্ধের জন্যে আমাদের পার্টির মুসলিম নেতৃত্বকে পাঠিয়েছি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পুরোহিত খুঁজে পাওয়া যায়নি। আমাদের দলের মুসলিম নেতারা তাদের বাড়িতে গিয়ে ভরসা দিয়ে শ্রাদ্ধ করিয়েছে। শুনে রাখুন, বিনা পুরোহিতে তাদের শ্রাদ্ধ হয়েছে। তারা বলেছে পরে আমরা ভালো করে করব, শুনে রাখুন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সফর, ঠিক তার আগের রাতে বহরমপুরে গুলি চলল। তৃণমূলের গোষ্ঠী কুন্দল এর অন্যতম কারণ বলেই দাবি করা হচ্ছে। আহত হয়েছেন দুজন। বহরমপুর পৌরসভার অন্তর্গত মধুপুরে এই গুলি চালনার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। মধুপুর এলাকার তৃণমূল নেতা মিঠু জৈন তার পাড়ার ক্লাবে তিনি বসেছিলেন। অভিযোগ, তখন বহরমপুর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের নেতৃত্বে তার দলবল তাদের উপরে চড়াও হয়, লাঠি চেয়ার দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ, এবং 3 রাউন্ড গুলি শূন্যে ছোড়া হয়। এই ঘটনায় গুরুতর আহত তৃণমূল নেতা মিঠু জৈন সহ আরো এক অনুগামী তার ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করে পুলিশ। মিঠুদাকে মারছিল, তখন আমি আটকাতে গেলাম। ওইভাবে আমাকে ধরে সেই চেয়ার দিয়ে, ফ্যান দিয়ে, পিস্তলের ডামার দিয়ে 7-8 জন মতন ছিল। 3-4 জন প্রথমে, তারপরে দেখছি 7-8 জন ছিল। তারপর হঠাৎ করে গালাগালি মারলো, এইভাবে মাথায় চেয়ার, ফ্যান ছিল, আমাদের ফ্যান চলছিল, ফ্যানের বাড়ি দিয়ে মারলো। বন্দুকের যে ডামার ছিল, ডামার দিয়ে মারলো। কারা মারলো? পাপাই ছিল। পাপাই যে এখন বর্তমানে তৃণমূলের যে যুব সভাপতি। এই ধরনের আচরণ বহরমপুর শহরে যেটা পাপাই করছে, বা পাপাই যার হিন্দনে করছে, সেটা ঠিক না আমি মনে করি। পাপাই ওদেরকে লিড করে। পাপাই ঘোষ যে বর্তমানে যুব সভাপতি, সে তার মাধ্যমে এটা হয়েছে।